আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন রেসিপির মুড়ি ভুনে খাবো। আমাদের মুড়ি ভুনের আইটেমগুলো হচ্ছে ডিম, সরিষার সয়াবিন তেল, মরিচ, পেঁয়াজ। এই যে আপনার ডিম দেখতে পাচ্ছেন যে ডিম আছে, এর সাথে থাকবে আমাদের মরিচ। এই যে এখন ডিমটি আমরা এখানে দিব, একটা সুন্দর রেসিপি হবে। এই যে এখন এই ডিমটি আমরা দিলাম। হ্যাঁ, এই রেসিপিটি আমার বন্ধু তৈরি করতেছে। সে একজন ভালো কুক বলা চলে, শেফ। সে সুন্দরভাবে রান্না করতে পারে। এখন এই যে ডিমটা নেড়ে দিচ্ছি, আপনারা দেখেন কেমন করে ডিমটা নেড়ে দিতে হয়। এই ডিমটি দেখেন সুন্দরভাবে নেড়ে দিতে হবে। ডিমটি কিন্তু একটু আমাদের কাশ আসতেছে ডিমের ইয়াতে, দেখেন সুন্দরভাবে। আসলে এরকম রান্না অনেক সুস্বাদু লাগে। হ্যাঁ, আপনারাও তৈরি করে খাইতে পারেন শর্টকাট নিয়মে বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু একবারে সুন্দরভাবে নেড়ে একেবারে ভাজি করা হচ্ছে। বন্ধুরা, এখানে আমরা একটু সরিষার তেল দিচ্ছি যাতে সুস্বাদু হয় খাবারটি, কারণ যেহেতু এখানে মুড়ি হবে। হ্যাঁ, মুড়ি থাকবে, পেঁয়াজ, ডিম, সরিষার তেল, মশলা, আরও অনেক কিছু আছে, সাথে লবণ পরিমাণ মতো। আপনারা যে যতটুকু খান সেরকম পরিমাণ মতো দিবেন, তাহলে অনেক সুস্বাদু হবে। দিয়ে একটু নেড়ে দিবেন, সুন্দরভাবে নেড়ে দিবেন, যাতে মিক্সড হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা মুড়ি দেবো। এই যে পরিমাণ মতো মুড়ি, যে যতটুকু খান আপনি পরিমাণ মতো দিবেন। আমাদের রান্নার উপকরণ হচ্ছে সয়াবিন তেল, ডিম, মুড়ি, পেঁয়াজ, মরিচ, মশলা, লবণ এবং সরিষার তেলও দিয়েছি যাতে মুড়িটি অনেক সুস্বাদু লাগে। এটা আমাদের নতুন রেসিপি। আপনারাও বাসায় বা মেসে যে যেখানে থাকেন বানিয়ে খেতে পারেন। এবং সুন্দরভাবে এখন এই যে মুড়িটি নেড়ে দেওয়া হচ্ছে যাতে সবগুলো মিক্সড এমনভাবে মিক্স করতে হবে যাতে একটির সাথে আর একটির ভালো একটি মিশ্রণ হয়, তাতে আপনি খেতে অনেক মজা পাবেন। আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে মোটামুটি। এখন আমাদের খাওয়ার পালা শুরু হয়ে যাবে। জালটি আপনারা ইন্ডাকশনে আমরা করতেছি, তো এই জন্য আমরা এখানে পরিমাণ মতো দিয়েছি। আপনারাও চুলায় যারা করবেন তারা পরিমাণ মতো তাপ দিবেন। আবার অতিরিক্ত তাপ দিতে যাইয়েন না, নাইলে ডিমটি আপনার পোড়া লেগে যাবে। আমরা এখন ইন্ডাকশন অফ করলাম। আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন আমরা খাবো। ডিম মুড়ি ভুনের সাথে যদি আপনি চা খেতে পারেন তাহলে আপনার সন্ধ্যাটা অনেক ভালোভাবে কেটে যাবে ইনশাল্লাহ। যে আমরা এখন চা তৈরি করতেছি ইন্ডাকশনে। চাটা পাতিটি অনেক ভালো। আমরা মূলত আমার বন্ধু ইস্পাহানি মির্জাপুর চা পছন্দ করে, সে ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে চা রান্না করতেছে। বন্ধুরা, মুড়ি ভাজা শেষ হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। এখন আমরা আস্তে আস্তে খাবো। এখন লাল চা তৈরি করতে গেলে আদা দিতে হবে। এই যে আমরা আদা করতেছি। আদা দিলে চাটি অনেক সুস্বাদু হবে, আপনারাও খেতে পারেন। আমাদের ব্লেন্ডার না থাকার কারণে আমরা আমরা কাটাই যেটাকে বলে, কাটাইয়ের গোড়াটা দিয়ে ঠেব্বা দিয়ে আমরা পিষনি করে নিলাম। নিয়ে যে এখন আমরা চায় দেবো। চাটা অনেক সুস্বাদু হবে আমাদের।
এখানে কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো যে যেমন খান লবণ, চিনি, চা, আদা এবং পানি দিবেন। এবং অবশ্যই চায়ের পাতিটি একটু বেশি দিবেন, তাহলে চায়ের রঙটা অনেক ভালো হবে। এবং আপনি যদি দুধ চা খান তখন তো পাতি অবশ্যই বেশি দেয়। যে লবণ দিলাম আমরা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে মিক্সড হয়ে যায় চাটি। লবণ আমরা পরিমাণ মতো দেবো অবশ্যই, যে যেভাবে খান সে সেরকমভাবে পরিমাণ মতো দিবেন অবশ্যই। কারণ সুন্দর জিনিস, সুস্বাদু জিনিস খেতে গেলে একটু পরিশ্রম করা লাগে এবং খরচ করতে হয়। বন্ধুরা, আমাদের এই চা হয়ে গেছে। আমরা ইন্ডাকশনে চাটা রান্না করলাম। ইন্ডাকশন দেখেন 1600 স্পিডে চলছে বিদ্যুতের গতি। এখন আমরা চাটি পরিবেশন করব। চা এখন হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন চাটা নামাবো। চা পরিবেশনের জন্য মানে চিনির সাথে এখন মিক্সড করব। আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো নিয়েছি। আপনারাও আপনাদের বিকেলের নাস্তাগুলো এভাবে তৈরি করে খেতে পারেন। ডিম ভুনা, মুড়ি এবং চা। চায়ের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। অনেক সুন্দর এসেছে কালারটা। আমার বন্ধু অবশ্যই এসছে আরও বেশি কালার খায়। সে চা অনেক, সে একদম টি লাভার বলতে পারেন আপনারা। সে চা খেতে অনেক পছন্দ করে। সাথে নিত্য নতুন খাবারের আইটেমগুলো, আপনারা নিত্য নতুন খাবারের আইটেম এবং ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। চা তৈরি হওয়া শেষ, এখন আমাদের খাওয়ার পালা। এই যে এখন আমাদের চা ভাগ হচ্ছে, আমরা দুই বন্ধু খাবো। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।